নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন, দাউদপুর, রূপগঞ্জ ও চারিতাউল্লুক সহ কয়েকটি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার চাক সেমাই তৈরির সঙ্গে জড়িত। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এসব সেমাই পল্লীতে। প্রথমে পানি দিয়ে ময়দার খামি তৈরি করা হয়, এরপর সেই খামি বিশেষ মেশিনে ঢুকিয়ে চাপ দিয়ে বের করা হয় চিকন সুতার মতো সেমাই। পরে ধাতব পাত্রে রেখে ছুরি দিয়ে তৈরি করা হয় চতুর্ভুজ আকৃতির নকশা। এরপর রোদে শুকিয়ে তন্দুরিতে দিয়ে লালচে রং হলে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। কারিগরদের দাবি, এই চাক সেমাই তৈরিতে ব্যবহার করা হয় না কোনো ক্ষতিকারক রাসায়নিক বা কেমিক্যাল। তাই এই সেমাইয়ের চাহিদা এখন জেলার গণ্ডি পেরিয়ে রাজধানীসহ গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জের বাজারেও পৌঁছে গেছে। অন্য সেমাইয়ের মধ্যে তো রং টং কত কিছু দেয়, এটার মধ্যে মনে করেন কিছু কোনো ভেজাল কোনো জিনিস নাই। এটা কিন্তু অনেক জায়গাতে চলে, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী আমরা মাল দিতে পারি না। ব্যবসায়ীরা বলছেন, পুঁজির অভাবে অনেক সময় এই ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হয়। আমাদের কোনো ঋণ দিত যেন আমরা এই ব্যবসাটাতে বিশালভাবে ছড়াইতাম পারি। বিভিন্ন মানুষের বানাইতো, তারা পুঁজির কারণে মানে সামর্থ্য নাই দেখে তারা বানাইতে পারে না। চাক সেমাই তৈরি শিল্প টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। এই শিল্পটি মোটামুটি হারিয়ে যাচ্ছে, তো ওনাদের ঋণ সহায়তা অথবা কোনো প্রকার কারিগরি সহায়তা যদি প্রয়োজন হয়, আমরা প্রশাসনের উদ্যোগে সেগুলোর ব্যবস্থা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে তৈরি রূপগঞ্জের চাক সেমাই যথাযথ সহায়তা পেলে এই শিল্প শুধু স্থানীয় অর্থনীতিই নয়, দেশব্যাপী এটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবেও গড়ে উঠতে পারে। তামান্না সাদিকা, মাই টিভি।